কাকা ভালো আছেন? পুঁইশাক কত কাকা? আড়ি তো বেশি বড় না, ছোট আড়ি। এটি 20 টাকা কেমন কাকা? কাকা পুঁইশাক কত? এই সবারই পুঁইশাকে আটি ছোট ছোট। দুইটা কত রাখতে পারবেন? 20 টাকা করে, কম নাই? দুইটা আটি দেন, 30 রাখেন। হ্যাঁ হইব না? 30 পারবেন না? 10 টাকা কম পারবেন না? আচ্ছা ভালো দেখে দুইটা আটি দেন তাইলে আমারে দেন। সুপ্রিয় দর্শক, এই যে আমাদের বাজার থেকে সবজি কিনতেছি। দুইটা পুঁইশাক পড়ছে 40 টাকা, 20 টাকা করে। এই যে 2 আটি পুঁইশাক নিলাম। হ্যাঁ, সো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আজকে চলে আসছি আমাদের এলাকার গ্রামীণ হাটে, রেল লাইনের ধারে অবস্থিত কাউরাইত বাজার। সো আজকে বাজার থেকে কিছু শাকসবজি কিনবো বাড়ির জন্য। হ্যাঁ, আর এই যে এই দিকটাতে শাকসবজির অংশ, এই যে ওই দিকটাতে হচ্ছে হাঁস মুরগির অংশ। আজকে কিছু বাজার করব, পাশাপাশি শাকসবজির দরদামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সবশেষে আজকে দেখাবো গ্রামীণ এই হাটের যে হাঁস মুরগির যে দাম, সেটা শেষে থাকবে। প্রথমে চলুন আমরা বাড়ির জন্য যে শাকসবজিগুলো সেগুলো একটু কেনার চেষ্টা করি। কাকা করলা কত কইরা? 60 টাকা কইরা? ও 60 টাকা করলা। দেখি, এটা কি আপনি নিজের ক্ষেতের? নিজের ক্ষেতের? কম হইব না কাকা? কম হইব না? 40 হইব? হ্যাঁ, 50 দিবেন এটা কোন? 50 হলে তাহলে 1 কেজি নিমু। যদি 50 হয়, করলাগুলো ভালোই মনে হচ্ছে। এই যে বাঁকা জায়গা দিবেন, এগুলো ই থাকে, পোকা থাকে। এইগুলা একটা দিতাম সুতা। এই যে দেন, 1 কেজি হয়েছে। দর্শক, এই যে বড় করলাগুলো, এগুলো ভালোই লাগে। হ্যাঁ, এগুলো একটু তিতা কম, খাইতেও স্বাদ। হ্যাঁ, একটু তিতা কম, আলু দিয়ে খাইতে সেই স্বাদ লাগে। এই জন্য হচ্ছে 1 কেজি নিচ্ছি। কাকার নিজের খেতে বা নিজের চাষ করা করলা বাজার নিয়ে আসছে। তো এই গ্রামীণ হাটে আসলে এরকম আপনারা যে কৃষকের বা গৃহস্থের চাষ করা শাকসবজি পাবেন। এই যে এদিকে লতা আছে। লতা কত করে? লতা 30 টাকা করে। এটা কি কিনা? আপনার কিনা? না না, ক্ষেতের। 30 টাকা করে না? আমার কাছে কিন্তু 40 টাকা লাগে, আমার 30 টাকা। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আপনার টাকাটা দিচ্ছি। দর্শক, করলা নিলাম আর হচ্ছে পুঁই শাক। এই দিকটাতে কত করে কেজি কাকা? 50 টাকা। 50? এটি কি আপনার ক্ষেতের? হ্যাঁ, এই যে এখন কাটা, এই যে মাত্র কাটা? হ্যাঁ, এই যে এই মাত্র কাটা। আচ্ছা আচ্ছা, দেখি একটু সামনে থেকে আসি। এই যে এইদিকে হাঁস আছে, হাঁসের বাচ্চা, এগুলা বিক্রি হয় 100-200 টাকা করে। আমরা একটু এই দিকটাতে যাই, দেখি কি অবস্থা। টমেটো কিনতে হবে বাজার থেকে, টমেটো নিতে হবে। সুপ্রিয় দর্শক, সবারে যেটা করতে হবে, আমার একটা বাজারে ব্যাগ নিতে হবে। দেখি, ভালো আছেন কাকা? ঢেঁড়স কত কইরা? 20 টাকা কেজি? কি কন, ঢেঁড়স তো নেওয়াই লাগে। দর্শক, বাজারের ঢেঁড়স 20 টাকা করে কেজি। ভালোই মতো না আবার নাকি? আচ্ছা, তরকারিটাও দিবেন? 1 কেজি দেন। বাজারে ব্যাগ আছে আপনার কাছে? দর্শক, ঢেঁড়স হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন, মাত্র 20 টাকা, 20 টাকা করে কেজি।
আপনার কাছে বাজারে ব্যাগ আছে? না বাজারে ব্যাগ লাগবে একটা। আর পটল কত করে দিচ্ছেন? পটল 50 50 টাকা করে কেজি পটল, কম হইব না? রসুন কত রসুন? সুপ্রিয় দর্শক, বাজার এখানে দেখতে পাচ্ছেন খুবই সস্তায় পাওয়া যায়, যেহেতু এটা গ্রামীণ বাজার। দেখেন রেল লাইনের ধারে প্রতি সপ্তাহে 2 দিন বসে, শনিবার রবিবার এবং বৃহস্পতিবার এই বাজারটি জমজমাট হয়। সবচেয়ে বেশি জমজমাট হয় বৃহস্পতিবারের দিনটা, কারণ ছুটির দিন থাকে, সরকারি ছুটি, অনেক মানুষ আসে বাজার করতে এখানে। রবিবারটা একটু কম জমে। পটল লাগবে না থাক কাকা, পটল আছে বাসায়, আপনি ঢেঁড়স দিয়ে দেন। আপনি একটু আমার বাজারটি রাখেন, আমি একটু ব্যাগ নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটু রাখেন কষ্ট করে, ময়লা পড়তেছে মনে হচ্ছে। আমি একটা ব্যাগ নিয়ে আসি, বাজারে ব্যাগ। দর্শক, বাজারের এই যে এই দিকটাতে একজন খাঁচাই করে ধুন্দুল নিয়ে আসছে। বড় ভাই, ধুন্দুল কত এরা? ভালোইব? এগুলো যে বাঁকা, যে বাঁকাগুলো কি ভিতরে পোকা হয় না? না 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 না, একদম এটা বড়রা বাঁকা, এই জন্য উড়াইছে, ওগুলা ভেঙে গেছে। ঠিক আছে ভাই? না না, অনেক সময় হয় কি বাঁকাগুলো আছে ভিতরে পোকা থাকে। এটা পুরো কানা পড়েলা, হ্যাঁ, এই জায়গাটা পচা থাকে, এটা কানা না, এটা বাঁকা হইলে দুন্দুল সোজা। তো একটু কম রাখেন, 30 রাখেন। না ভাই, 1 কেজি নেই এতক্ষণ ভাই 50। এতক্ষণ 50 বেচছেন, তা আমারে কম দিচ্ছেন কেন? কম দিছি না, কমই লাগাইছি। আচ্ছা দেখি তো, একটু ভালো দেখে দিন। হ্যাঁ ভাই আমি তো দিতাছি একদম ভালো করে টাকা কম দিবেন। বাঁকা বুকা দিয়েন না ভাই। বাঁকা নাই, বাঁকা দিব না। দর্শক, এই যে উনার, এটা কি আপনার কিনে আনছেন না চাষ করা? ক্ষেতের, আমার ক্ষেতের। ক্ষেতের দুন্দুল। হ্যাঁ, 40 টাকা করে কেজি, ওনার কাছ থেকে 1 কেজি নিচ্ছি। আমাদের এই গ্রামীণ হাটে এরকম টাটকা সবজিগুলো আসলে প্রায় পাওয়া যায়, তো নেওয়ার চেষ্টা করি বাজার থেকে। দুন্দুল কাফরুল কত এটা? 70, 1 কেজি 70 করে। এটা কি আপনার ক্ষেতের কাফরুল? আর লেবু? গৃহস্থ মানুষ। ভাই এই যে টাকাটা নেন, 50 টাকা আছে, ভাঙতি নেন। 10 টাকা দেওয়া লাগবে আর কি আপনার আমারে। আচ্ছা, আমার এটা কোথায়? এদিকে এই যে আমার সবজিটা, 1 কেজি দুন্দুল নিলাম। হ্যাঁ, এই যে থ্যাংক ইউ ভাই। দর্শক, এই যে এই দিকটাতে ধনিয়া পাতা আছে। চাচা, ধনিয়া পাতা কত এরা? 10 টাকা বেচতেছি। 10 টাকা? হ্যাঁ, 2 মুঠা 10 টাকা রাখেন। 2টা 20 টাকা। 2টা 10 রাখেন। 3টা 20 টাকা দিলাম। না 20 টাকা নাই, 2টা 10 রাখেন। একটা 10। একটাই 10। লতি কত? 20 টাকা করে কেজি লতি। দেখি অন্যদিকে সবজি আর কি আছে। এই দিকটাতে তো ভালো মনে হচ্ছে না। এই যে এটা কি লাউ দেখি। আগা লাউ কত এটা? হ্যাঁ 60 টাকা, কম টম নাই? 40 টাকা দেন, তাহলে হইতো না? দেওয়ার লাগে কইছি, আমি নেওয়ার লাগে কইছিলাম। এটা 70, এটা 50 টাকা দেন না। 50 আর না, আর বাড়ায় না, দেন 50 টাকা। এই যে লাউ নিলাম দর্শক। এটা কি লাউ বলে? কি লাউ? কুসলাউ। কুসলাউ দেন। তো লাউ নিলাম 50 টাকা করে। হ্যাঁ, এই যে গোল গোল সাইজের। আর এই যে এদিকে শসা কত করে দিচ্ছেন? 30 টাকা। কাফরুল 60 টাকা করে কাফরুল। এই দিকটা থেকে শাক নেওয়া হয়েছে। দর্শক, মোটামুটি সবজি যেটুকু কিনে ফেলছি, আর আসলে প্রয়োজন নেই আজকের জন্য। আমাদের গ্রামীণ হাটে যেসব গেরস্ত আছে সবার কাছ থেকে মোটামুটি নিয়েছি, আরও আছে, বাট এই সবজিগুলো আসলে আমাদের দরকার নেই। সুপ্রিয় দর্শক, আমরা এখান থেকে চলে যাব সরাসরি হাঁস মুরগি হাটে, হাঁস মুরগির অংশটাতে। সেখানে দেখি আজকের বাজারে কেমন আসলে দাম উঠছে হাঁস মুরগির। আমরা একটু এই দিকটাতে যাই, তার আগে এই সবজিটা একটু একটা দোকানে রাখতে হবে। হ্যাঁ, এই যে এই দিকটাতে হাঁস মুরগির হাট। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে বাজারের এই যে হাঁস মুরগির হাট। হ্যাঁ, হাঁস মুরগির অংশ। এদিকে যে চীনা হাঁস আছে,
এই যে এই অংশটাতে দেশি হাঁস, এখানে ছোট সাইজের চীনা হাঁসও আছে। ভাইস্তা ভালো আছো? ভালোই না। এটি কত করে জোড়া? জোড়া 1000। এটি কি 80? আর দেশি হাঁসগুলো কিরকম দামে বেচতেছো ভাইস্তা? দুটো 1100 বেচছ? 550 টাকা করে। ও, দুটা 1100। এটা আশা না এটি? আশা। দুটা হচ্ছে 1100 টাকা। আর এদিকে যে বড় সাইজের চীনা হাঁস আছে। আমরা একটু সামনের দিকে যাই, যেহেতু হাঁস মুরগির হাটটা প্রায় শেষ পর্যায়ে, আর একটু আগে আসতে হয়। এই যে এদিকে দেখেন দেশি হাঁস আছে, পাশাপাশি দেশি মুরগির ডিমও বিক্রি হচ্ছে বাজারে। এই যে এদিকে আছে। তো আসলে হাঁস মুরগির হাটটা প্রায় শেষ পর্যায়ে, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দেশি যে মুরগি নিয়ে আসে, এগুলো কি দেশি মুরগি? দুটা কত চাইতেছ? এত ছোট ছোট মুরগি 1200? কি বাড়ি থেকে বলে দিছে? আচ্ছা আচ্ছা। এই যে এই দিকটাতে দেখেন, হ্যাঁ হাঁস আছে, প্রচুর দেশি হাঁস আছে। হ্যাঁ এই যে এইখানটাতেও আছে। সুপ্রিয় দর্শক, এই যে এইটাতে আসলে দেশি লাল মোরগ করছে বাজারে। কাকা ভালো আছেন? কত কত এটা কত এটা চাইতেছেন আজকে? দুইটা 1600? বড় লাল দুইটা? না ভালোই আছে। একটু কমাই, কমাই দেন না? এই দুটা 1600 না? দুটা 1600 টাকা দেশি মোরগ বাজারে। হ্যাঁ যেহেতু আসলে বাজারে এখন কম আছে জিনিসপত্র, এই জন্য আসলে দাম একটু বেশি চাইতেছে। যে কাকার কাছে হাঁসের বাচ্চা আছে। কাকার দামাদামি করতেছে। আসি না? 380? কয়দিনের মধ্যে ডিম দিব? কয় মাসের মধ্যে? হ্যাঁ আরেক মাস গেলে এমনি কত চাইতেছেন এগুলো? তিনটা 1200। জি কাকা হচ্ছে তিনটা হচ্ছে 1200 টাকা চাইতেছে। হ্যাঁ দেখছেন, দেখেন হচ্ছে এই যে এই দিকটাতে দেখি, এই যে এইদিকেও আছে প্রচুর দেশি হাঁস। কাকা ভালো আছেন? এই তো আজকে হাসি আনছেন, মোরগ আনেন নাই? ওই দিন তো মোরগ কিনলাম, আপনারা পাইলাম না। আইদেন নাই ঈদের আগে? বড় বড় মোরগ কিনছি 900, দাম বেশি পড়ছিল, 800 টাকা পড়ছিল। এমনি জোড়া কত আজকে কাকা? জোড়া কত আজকে? 1200 টাকা জোড়া দেশি হাঁস, 1200। এই হচ্ছে হাঁস মুরগির হাটটা দর্শক, দেখতে পাচ্ছেন আজকে শেষ পর্যায়ে, বাজার আসলে শেষের দিকে। তো দর্শক আজকে বাজার থেকে শাকসবজি কিনলাম, পাশাপাশি আপনাদেরকে দেখালাম যে আমাদের এই গ্রামীণ হাটে শাকসবজির দামগুলো কতটা আসলে রিজনেবল বা কতটা কমে পাওয়া যায়। এই যে এইদিকে লাউ আছে দেখেন, হ্যাঁ কুমড়া আছে, ঠিক আছে, সবজি বিভিন্ন ধরনের সবজি আসলে দাম অনেক কম। হাঁস মুরগির দামগুলো অনেকটা কম হতো যদি সবগুলো আসলে হাঁস মুরগি গৃহস্থরা থাকতো। বেশিরভাগ এখানে পাইকাররা গৃহস্থদের কাছ থেকে কম মূল্যে কিনে এনে আসলে এখানে বেশি দামে বিক্রি করে। একটা সময় ছিল যখন এই বাজারে আসলে কম মূল্যে হাঁস মুরগি পাওয়া যেত, বাট এখন আসলে দিন দিন তা মানে এই জিনিসটা আসলে উঠে যাচ্ছে। সব এখানে পাইকার, সবাই আসলে গৃহস্থদের কাছ থেকে 400 থেকে 300 টাকা দিয়ে আসলে হাঁস কিনে এখানে 500 থেকে 600 টাকা বিক্রি করে। তো দর্শক এই বাজারটি যারা আসতে চান, এটা ঢাকার খুবই কাছে, গাজীপুর শ্রীপুরে অবস্থিত কাউরাইত বাজার, এটি রেললাইন সংলগ্ন বাজার। হ্যাঁ তো দর্শক আজকে এখান থেকেই আমি বিদায় নিব। আমার আজকে যে ভিডিওটি সেখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক বাজারে, বা এরকম বাজারের যে জিনিসপত্র দরদামগুলো আমি আপনাদেরকে এই ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আমি দেখাবো।